বন্ধুরা চলে এসেছি খুব কম খরচে ঘরোয়া পদ্ধতিতে সফট কেক তৈরি করার জন্য। এই সফট কেক তৈরি করতে যে উপকরণগুলো লাগছে, আমি আটাও ব্যবহার করতে পারেন, ময়দাও ব্যবহার করতে পারেন। এই কেকে আমি নিয়েছি আটা 1 কাপ, চিনি 1 কাপ, নিয়েছি ফ্লেভারের জন্য ভ্যানিলা ফ্লেভার, নিয়েছি বেকিং পাউডার, নিয়েছি 2টি ডিম, আর নিয়েছি 10 টাকা প্যাকেটে একটি ফ্রেশ ঘোড়া দুধ। এখন আমি কেকটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। নিয়ে নিচ্ছি 2টি ডিম। খুবই কম খরচে ঘরোয়া পদ্ধতিতে খুবই একটি মজাদার কেক তৈরি হবে। দেখুন, আমি ডিম দুটোকে সুন্দর করে ফেটে নিব। বন্ধুরা, আমি ডিমটাকে ভালোভাবে ফেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। অবশ্যই চিনিটা কম বেশি করে দিতে পারেন আপনারা, যে যেমন মিষ্টি খাবে কেকে তেমন চিনি দিবে। আমি এই চিনিটা ভালোভাবে যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত এর সঙ্গে এভাবে মিশে নেব। দেখুন বন্ধুরা, চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটে নিয়েছি। ঠিক মিশ্রণটা এরকম হয়েছে। এখন এর মধ্যে ঢেলে দেবো আমি 1 কাপ আটা মেপে রেখেছিলাম মেজারমেন্ট কাপে, সে 1 কাপ আটা ঢেলে দিব। ঢেলে ভালোভাবে মেখে নিব। আর সাথে দিয়ে দিব 1 প্যাকেট যে দুধ দেখিয়েছিলাম প্যাকেটের, সেটা ঢেলে দিব। খুব কম খরচে বন্ধুরা এই কেকটি আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। ওভেন ছাড়াই ডাইরেক্ট চুলার উপর দিয়ে কেকটা তৈরি করা যাবে। আমি ওইটা আপনাকে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে ডাইরেক্ট চুলার উপর দিয়ে কেকটা তৈরি করা যায়। বন্ধুরা, আমি দুধ আর আটাটা একসঙ্গে মেখে নিয়েছি। আর সাথে ভুলে গেছিলাম, তেলটার কথা বলতে পারিনি আপনাদেরকে, এখন দেখিয়ে দিচ্ছি। সাথে 1 কাপ তেলও নিয়েছি আমি। তেলটাও এর মধ্যে দিয়ে দেবো, মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। এখন এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত পাতলা একটা ডো না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। দিয়ে দিলাম সাথে 1 চা চামচ বেকিং পাউডার। দেখুন, সাথে দিয়ে দেব ভ্যানিলা 1 চা চামচ। আপনারা যে ফ্লেভার খাবেন সেই ফ্লেভারই অ্যাড করতে পারেন। আমি ভ্যানিলা ফ্লেভারটা বেশি পছন্দ করি কেকে, তাই ভ্যানিলা ফ্লেভারটাই দিচ্ছি। আপনারা অরেঞ্জ দিতে পারেন, ব্যানানা দিতে পারেন, যে যেমনটা ফ্লেভার পছন্দ করবেন তেমনটাই দিবেন। এখন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ব্যাটারটা হবে। উপর থেকে ফেলে দিলে সুতোর মতো পড়ে যাবে, এরকমই হবে ব্যাটারটা। যা হোক, আমি এখন যে প্যানের মধ্যে কেকটা বসাবো, দেখুন আমার কেকের ডাইসটা, আমি এই কেকের ডাইসে কেকটা বসাবো। দেখুন, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ডাইস। আর আমি সামান্য তেল এই কেকের ডাইসের মধ্যে দিয়ে ব্রাশ করে দিয়েছি। এই যে, এখন আমি ব্যাটারটা ঢেলে দিব। সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে দেবো এভাবে। বন্ধুরা, আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর চুলার উপর দিয়েছি একটি তারের প্লেট। এখন এই তারের প্লেটের উপরেই আমি এই কেকটা বসিয়ে দেবো। দেখুন, ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। আর যার মধ্যে আমি এই কেকটা বসিয়েছি সে ডাইসের একটা ঢাকনাও আছে, ঢাকনাটা লাগিয়ে দিলাম।
দেখুন এরকম ধিমা আছে, খুবই লো হিটে কেকটা হতে থাকবে। 20 মিনিট পরে আমি ফিরে এসে আপনাদেরকে কেকটা দেখাবো। চলে এসেছি আমার কেক নিয়ে। আমার কেকটি কমপ্লিট হয়ে গেছে, দেখুন কতটা ওপেন হয়ে গেছে আর কতটা সফট হয়েছে। দেখুন স্প্রিং হচ্ছে, দেখছেন। এখন আমি এটা ঢেলে দিই। কেকটা এখনো গরম আছে, ঢেলে দিলেই পড়ে যাবে। এই যে পড়ে গেছে, দেখুন দেখুন কেকটা আমার হয়ে গেছে। এখন আমি পিস করে দেখাচ্ছি আপনাদের কেকটা কতটা সফট হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, দেখুন একবারে নরম তুলতুলে হয়ে গেছে। চেপে ধরলে পুনরায় জায়গায় চলে যাচ্ছে কেকটি। আমার কেকটি কেমন হয়েছে দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।